উদ্দেশ্য প্রণোদিতভাবে অসহায় অটো চালকদের অটোতে অগ্নিসংযোগ, গভীর রাতে দুষ্কৃতীদের অটো চালকের পাশে দাঁড়ালো শ্রমিক সংগঠন ও জনপ্রতিনিধিরা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি। বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন খলাবাড়ি স্থিত লাল বাংলা মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা নিতু তাঁতির অটোতে রাতের আধারে দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। গাড়ির সিট এবং তার পোড়ার গন্ধে নিতু তাঁতি সহ তার পরিবারের ঘুম ভাঙে এবং সকলে মিলে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ শুরু করে তদন্ত। পরবর্তী সময় এই ঘটনার নিন্দা জানিয়ে এই ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিতে অটো চালক নিতু তাঁতির পাশে দাঁড়ায় শ্রমিক সংগঠন, ভারতীয় মজদুর সংঘ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। নমস্কার, আমি কালকে রাত্রে ঘুমাইছি, হঠাৎ করে গন্ধ হয়েছে একটা। বাচ্চারা কইছে বাবা রাত্রে কি একটা গন্ধ হইতেছে, পুরা গন্ধ বাইরেছে। এরপর রাত্রে উঠে দেখি যে এই অটোর মধ্যে আগুন, হ্যাঁ, বিশটা পেট্রোল ঢাইলে আগুন দিয়ে রাখছে। তো আগুন ধরছে, ধাসটা কিন্তু ঘরে যেতেছে, হ্যাঁ, পুরা ধুমা উঠে গেছে। কেন, মানে কারা এই ধরনের ঘটনা সংঘটিত করতে পারে আপনার সাথে? জানি না কে বা কারা এটা করছে, কিন্তু আমার একটু সুন্দর লাগতেছে। কালকে আমরা এখানে একটা কমিটি আসলো, পুরান কমিটি, নতুন কমিটি, সিন্ডিকেটের। তো সিন্ডিকেটের থেকে পুরান কমিটি থেকে হিসাব নিকাশ করতে গিয়া আমার লোকে এর আগে 10-15 দিন আগে একটু খারাপ ব্যবহার করছিল, যেমন পুরনো বণিক। তাই নিয়ে আমার শেষ দেখাই দিব এই কথাটা কইছিল। তো তারপরে ওইখানে জিগাইছে যে তুমি কি কথাটা পুরনো বণিক জিগাইছে নিতু ভাইয়ের কাছে, তুমি এই কথাটা কইছো? হক কইছি। তাহলে এখানে ওখানে মাপ চাইলো, তা সব মাপ টাপ চাইলেছে, এইখানে শেষ। তো আমার সন্দেহ, কিন্তু আমার রাত্র 10টা বাজে 11টা বাজে স্যার আমার এখানেই তো আমার গাড়ি থাকে। কোনো সময় আজকে 5 বছর ধরে আমার গাড়ি কেউ একটা ব্লেডে টাকবে না। আর আজকে এই কালকে খালি মিটিংটা গেছে, আজকে এই ঘটনাটা আমার এই অটোর লাগে আমার সংসার। আমি আমার 2টা মায়া লইয়া সংসার লইয়া চলতেছি। খুব গরিব মানুষ, অসহায়, দেখেন আমার ঘর বাড়ি, হ্যাঁ, আমি এটা করেই চলতেছি, আমার উপর অটোর উপরে নির্ভর। কিন্তু এই কাজটা যে করছে আমার একদম পেটে লাথি, আমার এই বাচ্চাটির পেটে লাথি মারছে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অটো চালক নিতু তাঁতি জানান, তার 2 কন্যা সন্তান, বৃদ্ধ পিতা সহ তাদের 5 জনের পরিবারের আয়ের এবং সন্তানদের পড়াশোনার যাবতীয় খরচের একমাত্র উৎস ছিল এই অটো গাড়িতে। ওনার এই গাড়িতে যারাই আগুন লাগিয়েছে, পুলিশ যেন তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি জানান। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, ভারতীয় মজদুর সংঘ বামুটিয়া শাখার কমিটি গঠনকে কেন্দ্র করে ওনার অটোতে অগ্নিসংযোগ হতে পারে বলে অসহায় অটো চালক নিতু তাঁতির পাশে দাঁড়িয়ে এই ঘটনায় যুক্তদের কঠোর শাস্তির দাবি জানান বিজেপির 3 নং বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস, মণ্ডল যুব মোর্চা সহ মজদুর সংঘ এবং স্থানীয় জনজন। এই সময় উপস্থিত ছিলেন বিজেপির 3 নং বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস, পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিলেশ দত্ত, স্থানীয় বিজেপি নেতা তপন আনন্দ দাস, বিজেপি বামুটিয়া মণ্ডল যুব মোর্চার যুব নেতা বিপ্লব সরকার সহ ভারতীয় শাখা অর্থাৎ অটো চালকেরা। দেখুন, এটা একটা অত্যন্ত নিন্দনীয় কাজ, যে মানুষের যে বিষয়টার উপর উপার্জন করে তার জীবিকা নির্বাহ হয়, এটা নষ্ট করা মানে তার পরিবারটাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এটা অত্যন্ত খুবই দুঃখের বিষয় একটা। এবং এখানে অনেকগুলা গাড়ি থাকে, এর মধ্যেও চিহ্নিতভাবে যে এই গাড়িটার মধ্যে অগ্নিসংযোগ করেছে, এটা বোঝা যায় যে একদম সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং গভীর রাত্রে, মানে একদম পুরা প্ল্যান ওয়াইজ এই ঘটনাটা করেছে। তো আমরা আশা রাখবো পুলিশের কাছে এই বিষয়টা, আমাদের আইনের উপরও আস্থা আছে, যে এই বিষয়ের সাথে যারাই জড়িত থাকুক না কেন, ওনাদেরকে যেন আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। কালকে রাত্রে 2টা নাগাদ আমার কাছে একটা ফোন আসে। তো আমাদের যে শ্রমিক ভাই নিত্যতান্ত্রিক, ওনার যে গাড়িটা, এই গাড়িটার মধ্যে কে বা কারা রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়েছে। তো এটা শোনার পরে আজকে সকালে একদম ভোরবেলায় আমি ওনার বাড়িতে আসি।
এসে দেখি মানে একদম মানে গাড়িটা খুব বিশ্রী অবস্থা। তো পেট্রোল লাগিয়ে প্লেন মাটি, এটা একদম প্লেন মাটি, পেট্রোল লাগিয়ে গাড়িটা আগুন দিয়ে পুরাটা গাড়ি জ্বালানোর চেষ্টা করেছে। তো হয়তো বা গাড়িটা যে জায়গাতে থাকে ওই গাড়িটার একদম পাশেই ওনার ঘর। তো ওনার ঘর থেকে উনি বেরোয় আসার পরে তো যে দুষ্কৃতী যারা এই কাণ্ডটা করেছে ওরা মানে সরে গিয়েছে এখান থেকে। তো যতটুকু আমি জেনেছি 2 জন ছিল, বাইক নিয়ে এসেছিল। তো অন্ধকারের মধ্যে ওরা চিনতে পারেনি কে বা কারা ছিল। তো উনি সন্দেহমূলক 2-3 জনের নাম দিয়েছে। পুলিশের মতন কাজ করবে, এতটুকুই এখানে আসার পরে জানতে পারি।